আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের কখন থেকে ডালিম খাওয়াবেন এবং সেই সাথে ডালিমের পুষ্টিগুণ ও উপকারিতা। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য ডালিম একটি পুষ্টিকর ফল যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে, ভিটামিন ও খনিজ সরবরাহ করে। ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চার সর্দি, কাশি, ঠান্ডার মতো সমস্যা থেকে দূরে রাখে। এই তো শীত চলেই এসেছে, আর এই সময়ে বাচ্চাদের কিন্তু অনেক সর্দি, ঠান্ডা, কাশির মতো সমস্যা লেগেই থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে ডালিম খাওয়ানোর। তো বলে নিচ্ছি কত মাস বয়স থেকে আপনি বাচ্চাকে ডালিম খাওয়াতে পারবেন। 7 মাস বয়স যখন হয়ে যাবে, 8 মাসের প্রথম দিন থেকেই বাচ্চাকে আপনি ডালিম খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, প্রথমে শুরুতেই বাচ্চাকে অনেক ডালিম একসাথে খাওয়াবেন না। প্রথমে 2-3 চামচ দিয়ে বাচ্চাকে খাইয়ে দেখবেন। বাচ্চার যদি অ্যালার্জির মতো কোনো সমস্যা না হয় বা অন্য কোনো পেট ব্যথার মতো সমস্যা না হয়, তাহলে কিন্তু আপনি বাচ্চাকে নিয়ম করে ডালিম খাওয়াতে পারবেন। এই তো এখানে কিন্তু আমি একটা ডালিম নিয়েছি এবং সেই সাথে আপনাদের শেয়ার করছি যে কিভাবে ডালিম কেটে নেবেন। অনেকেই আছেন ডালিম সঠিকভাবে কাটতে পারে না, তো অনেক দানা কিন্তু ভেঙে যায়, তার ভিতর থেকে রস বের হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কেটে নিতে পারেন। বাচ্চাদের যখন ঠান্ডা, সর্দি, কাশি হয়, ঠিক একই সাথে কিন্তু বাচ্চার বমি হয় এবং ডায়রিয়া বা আমাশার মতো সমস্যা হয়। এই সময় যদি আপনি বাচ্চাকে এই ডালিমের জুস তৈরি করে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চা এই সকল সমস্যা থেকে সমাধান পাবে। ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা কিনা বাচ্চার রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করতে এবং বাচ্চার রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যানিমিয়া, রক্তের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। প্রিয় দর্শক, আপনারা যখন বাচ্চাকে প্রথম ডালিম খাওয়াবেন, তখন এভাবেই কিন্তু আপনারা ডালিম থেকে রসটা বের করে নেবেন। আপনারা চাইলে হাতের সাহায্যেও ডালিমের রসগুলো বের করতে পারেন। অবশ্যই হাত পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে কিন্তু আপনারা চিপে চিপে এভাবে রসগুলো বের করে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনি যখন বাচ্চাকে ডালিমের জুস খাওয়াবেন, তখন কোনোভাবেই ডালিমের বিচি সহ দিবেন না। এতে দেখা যায় বাচ্চা তো খেতেই পারবে না এবং এতে বাচ্চা যদি শ্বাসনালীতে আটকে যেতে পারে। তো চেষ্টা করবেন এভাবে হাত দিয়ে কষলে আপনি ডালিম থেকে রসগুলো বের করার। তাহলে দেখা যায় বাচ্চারা খুব সহজেই খেয়ে নিতে পারবে। আর কখনোই বিচি সহ এই ডালিমের ফলগুলো ব্লেন্ডারে দিবেন না। আপনি হয়তো সময়ের স্বল্পতার জন্য ব্লেন্ডারে দিয়ে জুসটা তৈরি করতেই পারেন, কিন্তু এটা একেবারেই ভুল। ডালিমের বীজে একটা কষ ভাব থাকে, তো সেই কষের যে একটা ভাব, সেটা কিন্তু পুরো রসের ভিতরে চলে যায়, আর এতে বাচ্চার কিন্তু খেতে একটু অনীহা দেখা দেয়। তো এভাবে করে কিন্তু আপনারা বাচ্চাকে ডালিম থেকে জুস বের করে চামিচের সাহায্যে বা ভিটারের ভিতরে করেও কিন্তু খাইয়ে দিতে পারেন। আপনারা বাচ্চাকে 3 থেকে 4 বছরের আগে কোনোভাবেই ডালিমের দানা সহ দিতে যাবেন না। এতে দেখা যায় অনেক সময় বাচ্চার শ্বাসনালীতে আটকে যায়। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার জন্য ডালিমের রস বের করার পরে এখানে যে দানাগুলো রেখেছি, সেগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো আমি নিজেই খেয়ে ফেলবো। ডালিমের রসে যেমন উপকারিতা রয়েছে, তেমনি ডালিমের এই বীজেও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। ডালিমের বীজ ক্যান্সার প্রতিরোধ করে এবং সেই সাথে আপনার হার্টও ভালো রাখে এবং স্কিনের যে ত্বক, সেগুলো অনেক সুন্দর রাখে। মূলত ডালিমের জুস এবং ডালিমের বীজ দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, তবে বীজটা অবশ্যই বড়দের জন্য।
আপনারা চেষ্টা করবেন নিয়মিত এভাবে বাচ্চাকে ডালিমের জুস খাওয়ানো। আর এখন তো শীত চলে আসছে, এই সময়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ডালিমের জুস খাওয়াতে পারেন। এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঠান্ডার সমস্যাও চলে যাবে। বাচ্চার পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো সমস্যাও কিন্তু চলে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।